ফার্স্ট অঙ্কটা 17^3.5 ইন্টু 17^, হোয়াট হবে ইজুকাল টু 17^8 হবে। আমি ধরে নিতে পারি 17^x ইজুকাল টু 17^8। লেফট হ্যান্ড সাইড যেটা ছিল সেটা এদিকে আসলে ভাগ হয়ে যাবে 17^3.5। এবার কি ডান দিকে হচ্ছে বেস দুটো সেম আছে, তাহলে মাঝখানে ভাগ আছে, তাহলে পাওয়ার দুটো মাইনাস হয়ে যাবে। তাহলে কি হবে 17^8 মাইনাস 3.5 ইজুকাল টু 17^4.5। এবার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড যদি কম্পেয়ার করি তাহলে আমরা পাবো x ইজুকাল টু 4.5। এবার দ্বিতীয় নাম্বার অঙ্কটা আছে হচ্ছে আমাদের x ইজুকাল টু 10^4.8 দেওয়া আছে এবং y ইজুকাল টু 10^0.70 দেওয়া আছে এবং দেওয়া আছে x⁻z ইজুকাল টু y স্কোয়ার। তাহলে আমরা এবার যেটা দেওয়া আছে সেটা লিখে নিই ইজুকাল টু y স্কোয়ার। এবার এখানে মানটা বসিয়ে দিই x এবং y এর। তাহলে 10^0.48 তার পাওয়ার z ইজুকাল টু 10^0.70 তার স্কোয়ার। এটা এমপ্লাই করলে আসবে 10^0.48z ইজুকাল টু 10^1.40। দুই দিকে যদি আমি কম্পেয়ার করি তাহলে আমি এখান থেকে লিখতে পারি পয়েন্ট জেড ইজুকাল টু আসবে হচ্ছে 1.40 ডিভাইডেড বাই 0.48। এইটা ভাগ করলে আসবে 2.9 অ্যাপ্রক্স। নেক্সট অঙ্ক দেওয়া আছে আমাদের 5^a ইজুকাল টু 3125 এবং বের করতে হবে 5^a-3। তাহলে যেটা দেওয়া আছে সেটা লিখি 5^a। এবার 3125কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আসবে হচ্ছে 5^5। দুদিকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে a ইজুকাল টু আসবে 5। দেয়ারফোর 5^a-3 ইজুকাল টু 5^5-3 ইজুকাল টু হচ্ছে 5 স্কোয়ার, দ্যাটস মিন 25 হবে হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক দেওয়া আছে 3^x-y ইজুকাল টু 27 অ্যান্ড 3^x+y ইজুকাল টু 243। তাহলে x এর ভ্যালু আমাদের বের করতে দিয়েছে। এইবার আমরা কি করব 3^x-y ইজুকাল টু হচ্ছে 27, দ্যাটস মিন হচ্ছে 3 কিউব। কম্পেয়ার করলে আসবে x-y ইজুকাল টু 3। অপর দিকে যদি এটা কম্পেয়ার করি তাহলে আসবে হচ্ছে x+y ইজুকাল টু 243 মানে 3^5, দ্যাটস ইজুকাল টু 5। ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 যখন আমরা সলভ করব বা ইকুয়েশন 1+2 যদি করি তাহলে আমাদের আসবে হচ্ছে 2x ইজুকাল টু 8, therefore x ইজুকাল টু 4, দ্যাট ইজ দ্য অ্যান্সার। নেক্সট অঙ্ক আমাদের একটা দেওয়া আছে দুটোই 256, তার পাওয়ার দেওয়া আছে একটা 0.16, একটার পাওয়ার দেওয়া আছে 0.09 এবং মাঝখানে দেওয়া আছে মাল্টিপ্লাই। দ্যাটস মিন বেসটা আমার সমান। তাহলে আমরা কি করব বেস যদি সমান হয় এবং মাঝখানে যদি আমাদের ইনটু আকারে থাকে তাহলে আমাদের পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে আমি লিখতে পারি 256 টু দি পাওয়ার হচ্ছে 0.16 প্লাস 0.09। এইবার হচ্ছে 256 মানে হচ্ছে 4^4 আর 0.16 এবং 0.09 যোগ করলে আসবে হচ্ছে 0.25। 0.25 মিনস হচ্ছে 4, তার পাওয়ার 25/100। কাটাকাটি করলে 25 দিয়ে আসবে 4 ইজুকাল টু 4^4 ইন্টু 1/4। তাহলে 4 কেটে গেলে আমার অ্যান্সার হবে 4। নেক্সট অঙ্ক আমাদের সেম আছে, তাহলে আমরা লিখতে পারি 10^, যা আছে ভাগ আছে যেহেতু, তাহলে বেস
বেসগুলো সেম আছে, মাঝখানে ভাগ আছে, দ্যাটস মিন পাওয়ারগুলো মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 10⁻150 মাইনাস 146, তাহলে আসবে হচ্ছে 10⁻4 ইজুকাল টু 1-এর পরে 4টে শূন্য। দ্যাট ইজ দ্য অ্যান্সার। নেক্সট অঙ্কে আসি। আমার যেটা দেওয়া আছে সেটাকে ভেতরেরটাকে যদি আমি ভেঙে নিই তাহলে আমার আসবে হচ্ছে ফুট/100 এবং -1.5 মানে হচ্ছে 3/2 ইজুকাল টু, মানে পয়েন্টটা উঠিয়ে দিয়ে কাটাকাটি করে আসবে হচ্ছে -3/2। তাহলে এটা দিয়ে কাটলে আসবে 25। এইবার আমি কি জানি, আমি একটা সূত্র জানি, a⁻n মানে হয় 1/a⁻n। তাহলে এখানে মাইনাস আছে এবং কার পাওয়ার মাইনাস আছে, 1/25-এর পাওয়ার মাইনাস আছে। তাহলে যদি এটা উল্টে যায়, দ্যাটস মিন 1/1/25 হয়, তাহলে আমার এমনি আসবে হচ্ছে 25 তার পাওয়ার 3/2। তাহলে 25 মানে হচ্ছে 5-এর স্কোয়ার ইন্টু 3/2। পাওয়ারগুলো আমাদের গুণ হয়ে যায়, দ্যাটস মিন 5³ মানে হচ্ছে 125, যেটা হচ্ছে আমাদের অ্যান্সার। এইবার যেটা আছে, আমার অঙ্কটা দেওয়া হচ্ছে 200। আমি লিখতে পারি 243-কে 3⁵, তার পাওয়ার n/5, দ্যাটস মিন n ইন্টু 5 লিখে দিলাম, ইন্টু 3⁻2n+1 ডিভাইডেড বাই 9 মানে 3 স্কোয়ার, তার সঙ্গে n গুণ হয়ে গেল, মানে 3⁻2n ইন্টু হচ্ছে 3⁻n−1। তাহলে উপরেরটা আমার বেসগুলো সেম আছে, মাঝখানে গুণ আছে, পাওয়ার হয়ে যাবে যোগ, এখানে 5 কেটে গেল, তাহলে কি আসবে 3⁻n+2n+1, আর নিচে আসবে 3⁻2n+n−1। এবার কি আছে, এখানটায় দেখতে পাচ্ছি বেসগুলো আমার সেম আছে, মাঝখানে ভাগ আছে, দ্যাটস মিন পাওয়ারগুলো আমার মাইনাস হয়ে যাবে। তাহলে ইজুকাল টু আমি লিখতে পারি 3⁻, উপরে আসছে 3n+1। আচ্ছা, আমরা লিখি 3⁻3n+1, আচ্ছা, মাইনাস এখানে আসছে 3n, মাইনাসে মাইনাসে +1, তাহলে -3n এবং +3n কেটে যায়, তাহলে আসবে 3, 1 আর 1 যোগ করলে স্কোয়ার, দ্যাটস মিন 9। দিস ইজ দ্য অ্যান্সার।